প্রতি সোমবারে রোজা রাখার অভ্যাস ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। প্রতি বৃহস্পতিবারে রোজা রাখার অভ্যাস ছিল এবং প্রতি চান্দ্র মাসে 3 দিন রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাধারণত 13, 14, 15 যেগুলোকে আইয়ামুল বীজ বলা হয়, ওই 3 রোজা চান্দ্র মাসের শুরুতেও রাখা যায়, শেষেও রাখা যায়, যার যেটা অভ্যাস। তো এইভাবে প্রতি মাসের নফল রোজা রাখতেন, কিন্তু শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। শাবান মাসে বেশি পরিমাণে নফল রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই যার শক্তি আছে, সামর্থ্য আছে, রমজান মাসে বেশি নফল রোজা রাখলে, শাবানে বেশি নফল রোজা রাখলে রমজানের রোজা রাখতে কষ্ট হবে না, তার জন্য শাবান মাসে নফল রোজা রাখা ভালো। কিন্তু মূল হলো রমজান মাস। রমজানের ফরজ রোজা আমি যথাযথ আদায় করতে পারি, রাত্রের তারাবি আদায় করতে পারি, সেজন্য আমার সুস্থতা দরকার। ওটার খেয়াল রাখতে হবে। এমনি সাধারণত যে কোনো মাসে আমরা নফল রোজা রাখি, সেভাবে সেটা শাবানেও রাখতে পারি। ওটা রাখলেও এই ফজিলত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। অতিরিক্ত পরিমাণে নফল রোজা এটা ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এমন যে সে অতিরিক্ত পরিমাণে নফল রোজা শাবানে রাখলেও রমজান মাসের ফরজ রোজা, রমজানের রাতের তারাবি সুন্দরভাবে যথাযথভাবে আদায় করতে পারবে। শাবান মাসের আরেকটা বৈশিষ্ট্য, হয়তো অনেকে শুধু ওইটা দিয়েই শাবান মাসকে চিনে, সেটা হলো শবে বারাআতের মধ্য শাবানে যে শবে বারাআতের রাত, মানে গুনাহ এবং অপরাধ থেকে মাগফিরাত হাসিল করা, ক্ষমা পাওয়া, গুনাহ থেকে মুক্তি পাওয়ার রাত। এজন্য এটাকে লাইলাতুল বারাআহ বলা হয় আরবিতে, ফার্সিতে শবে বারাত। সেই শব্দটাই, ফার্সি শব্দটাই আমাদের বাংলা ভাষাও প্রচলিত, শবে বারাত। হাদিসে এটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতের নাম হাদিস শরীফে লাইলাতুন নিসফে মিন শাবান, অর্ধ শাবানের রাত। 14 শাবানের 14 তারিখ দিনটা শেষ হলে যে রাত, সেটা 15 শাবানের রাত। 15 শাবানের রাত হওয়ার কারণে এটা লাইলাতুন নিসফে মিন শাবান। রাত তো আগে আসে, 15 শাবানের রাত। সূর্য ডুবে যাওয়ার পর থেকে শবে সাদেক পর্যন্ত যে কোনো রাতেই, মাগরিবের সময় যখন হয়, ইফতারের সময় হয়, তখন থেকে নিয়ে শবে সাদেক পর্যন্ত, এটা হলো শরীয়তের ভাষায় রাতের সীমানা। লাইলাতুল কদরও এতটুকুই, লাইলাতুল বারাআ বা শবে বারাতও এতটুকুই। এই রাতের একটা বৈশিষ্ট্য হাদিস শরীফে এসেছে, সহিহ ইবনে হিব্বান, হাদিসের গ্রন্থের নাম সহিহ ইবনে হিব্বান। এই গ্রন্থে আরও বিভিন্ন কিতাবও আছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সূত্রে বর্ণিত হাদিসটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন।
আল্লাহ তাআলা দৃষ্টি দান করেন, অর্থাৎ রহমতের দৃষ্টি দান করেন নিসফে শাবানের রাতে, অর্থাৎ 15 শাবানের রাত, শাবানের 14 তারিখ দিবাগত রাত, এই রাতে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ দৃষ্টি দান করেন, রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, ফলে সকল সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহর যত মখলুক আছে সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, 2 শ্রেণীর মানুষ ক্ষমা পায় না। কত ব্যাপক, সবার জন্য মাগফিরাতের ঘোষণা, কিন্তু 2 শ্রেণীর মানুষ এই মাগফিরাত পাবে না, মুশরিক এবং মুশাহিন। শিরিকের পাপে, শিরিকের অপরাধে যে অপরাধী মুশরিক ব্যক্তি, এ ক্ষমা পাবে না। শিরিক ছাড়তে হবে, শিরিক ছেড়ে তওবা করে তাওহীদের দিকে ফিরে আসলে, মনে প্রাণে তাওহীদের বিশ্বাসী হলে তখন ক্ষমা। মুশরিক ব্যক্তি ক্ষমা পাবে না। আর পাবে না হলো মুশাহিন, অর্থাৎ ওই ব্যক্তি যে তার অন্তরে অন্য ভাইয়ের প্রতি, অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতা পোষণ করে, এই ব্যক্তি এই ক্ষমা পাবে না। সেও ক্ষমা পেতে হলে আগে তওবা করো, অন্তরকে পরিষ্কার করো, এই গুনাহ থেকে তওবা করো। এই গুনার কারণে যাদের হক নষ্ট করেছ তাদের সাথে মুআমালা পরিষ্কার করো, তারপরে মাগফিরাত পাবে। কিন্তু এই রাতের যেই আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে মাগফিরাতের ঘোষণা এবং সবার জন্য, সেই মাগফিরাতটা, সেই গুনাহমুক্তি, সে পাপ থেকে, পাপের কারণে, অপরাধের কারণে যত গুনাহ তার ঘাড়ে আছে, এই গুনাহগুলো থেকে ক্ষমা পাওয়া, এটা পাবে না মুশাহিন ব্যক্তি, যে নিজের অন্তরে অন্যের প্রতি, মুসলিম ভাইয়ের প্রতি হিংসা, বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে। তাইলে শবে বরাতের বিশেষ ফজিলত পেতে হলে এই কথা মনে রাখতে হবে। আরও কয়েকটা পাপের কথাও আছে অন্যান্য হাদিসে, যে হাদিসটা আমি পড়লাম সহিহ ইবনে হিব্বান থেকে, এই হাদিসের মধ্যে এই 2টার কথা বলা হয়েছে। তো এই 2টাই আমরা ফিকির করি যে কোনো ধরনের শিরিক, একটা তো একবারই হিন্দুদের মতো মুশরিক হয়ে যাওয়া, আরও যত ইসলামের বাইরে কত ধর্ম আছে ওগুলোর ভিত্তি হলো শিরিকের উপরে। এমনি তো ইসলামের বাইরে যত ধর্ম, সবগুলোর মধ্যেই কোনো না কোনো ধরনের শিরিক আছে। শিরিক যে মহাপাপ, এটা সব ধরনের ধর্মের মধ্যেই, ইসলাম ছাড়া যে কোনো ধর্মেই শিরিকের পাপটা বিভিন্নভাবেই আছে। আরবের মুশরিকদের শিরিক এটা স্পষ্ট, সবাই বুঝে, হিন্দুদের শিরিক স্পষ্ট, সবাই বুঝে। কিন্তু অন্যান্য আরও অনেক ধর্ম, হিন্দু ধর্মের কত শাখা, যত শাখা সবগুলোর মধ্যে শিরিক আছে। কিন্তু কিছু আছে এমন শিরিক, সূক্ষ্ম শিরিক, যেটা হয়তো ইসলাম এনেছে, মুসলিম মুমিন, তারপরও সূক্ষ্ম ছোট ছোট অনেক শিরিক মানুষের মধ্যে থাকে, কিন্তু খেয়াল করে না, বুঝে না। এগুলোকে বলা হয় শিরকে আসগর, ছোট শিরিক। যে শিরিকের কারণে তাওহীদ শেষ হয়ে যায়, ওটা হলো শিরকে আকবর। তো শিরকে আকবর থেকে না বাঁচতে তো ইসলামে সাব্যস্ত হবে না, ইমানে সাব্যস্ত হবে না। কিন্তু যখন আল্লাহ তাআলা ইসলাম এর নেয়ামত দান করলেন, মুসলিম হতে পারলাম, মুমিন হতে পারলাম, তাওহীদের নেয়ামত পেয়ে গেলাম, শিরকে আকবর থেকে আল্লাহ রক্ষা করেছেন। তো এখন আল্লাহ শুকর আদায় করা দরকার, আমাকে আরও সচেতন হওয়া দরকার, যাতে সূক্ষ্ম ছোট ছোট যত শিরিক আছে ওগুলো আমার থেকে দূর হয়ে যায়। এটার চেষ্টা করতে হবে সবাইকে। আল্লাহ সেই তৌফিক দান করেন।
বড় শিরিক যেটা আকবরুল কাবাইর, সকল কবিরা গুনাহ এর মধ্যে একবারই ভয়াবহ। ওই বড় শিরিকও কিন্তু অনেক প্রকার। আল্লাহ ছাড়া কাউকে সজদা করা, এটা শিরিক, এটা তো আমরা বুঝি নাকি? কবরের তোয়াফ করা শিরিক কিনা? গায়রুল্লাহর জন্য মান্নত করা শিরিক, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করা শিরিক। হাত উঠবে আল্লাহর দরবারে, প্রার্থনা হবে কার জন্য? কার কাছে? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে প্রার্থনা কামনা করি, সাহায্য কামনা করি একমাত্র আপনার কাছে। উপায় উপকরণের ঊর্ধ্বের যত বিষয় আছে এসব বিষয় একমাত্র প্রার্থনা কার দরবারে? আল্লাহর দরবারে। এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে এটা শিরিক। উপায় উপকরণের ঊর্ধ্বের যত বিষয়, খেয়াল করে বুঝি কথাটা, উপায় উপকরণের ঊর্ধ্বের যত বিষয়, যেখানে আল্লাহ ছাড়া কারো হাত নাই, সেটা কার কাছে চাইতে হবে? শুধু আল্লাহর কাছে চাইতে হবে। ওটা আল্লাহ ছাড়া কারো কাছে যদি চাওয়া হয়, এই চাওয়াটাই শিরিক। সন্তান দান করা কার কাজ? আল্লাহর কাজ। বিয়ের বয়স হয়েছে একজনের, সে সন্তান কামনা করছে, তা এখন অন্যরা তার সাহায্য করতে পারে, বিয়ে শাদী করায় দিল, এ সাহায্য করতে পারে। বিয়ের পরে বাচ্চা হচ্ছে না, সন্তান পাচ্ছে না, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর সন্তান হচ্ছে না। হতে পারে কোনো কোনো সমস্যা আছে যেটা চিকিৎসার দ্বারা সমাধান হতে পারে, সেখানেও ডাক্তার তার সাহায্য করতে পারে, তাকে চিকিৎসা দিতে পারে। সব চিকিৎসা শেষ, কোনো জায়গায় কোনো প্রবলেম ধরা পড়ে নাই, সব ঠিক আছে, কিন্তু সন্তান হচ্ছে না, হয় কি না? এই সন্তান কে দিতে পারেন? আল্লাহ দিতে পারেন। তা এখন সন্তানের জন্য কি মাজারের দিকে দৌড়বেন না সালাতুল হাজতে দাঁড়াবেন? সালাতুল হাজতে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। অন্য কোনো কারো কাছে আমি দোয়ার কথা বলতে পারি যে একটু আল্লাহর কাছে আমার জন্য বলেন। অন্যের কাছে দোয়া চাওয়া এক জিনিস, আর অন্যের কাছে প্রার্থনা করা চাওয়া এটা আরেক জিনিস। ভাই আমার তো কোনো সন্তান হচ্ছে না, একটু দোয়া করেন তো। আপনি যখন নিজের জন্য মুনাজাত দেন, একটু আল্লাহর কাছে আমার কথাও বলেন, এটা হলো দোয়া চাওয়া। আর একটা হলো আমার সন্তান না, একটু দিয়ে দেন, ব্যবস্থা করেন না, আপনি সন্তানের দেন, সন্তান দিয়ে দেন। এটা মাজারে গিয়ে বাবারে ডাকে, সিলেট চলে যায় শাহজালালের দরগায়। আরে দরগাহ মানে দরবার, দোয়ার দরবার আর ইবাদতের দরবার মাত্র একটা, সেটা হলো আল্লাহর দরবার, সেটা আল্লাহর দরজা। কোনো আল্লাহওয়ালা বুজুর্গ সুন্নতের অনুসারী অনেক নেক বান্দা ছিলেন আল্লাহর, কিন্তু তার কবর, তার মাজার এটা প্রার্থনার জায়গা হতে পারে না, ইবাদতের জায়গা হতে পারে না। তার কাছে চাওয়া যাবে না, তার জন্য আল্লাহর কাছে চাও। যত বড় বুজুর্গ, আমাদের নবীজি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, শেষ নবী, সর্বশেষ নবী, তার কবরে গিয়ে আমরা কি তার কাছে চাই না তার জন্য আল্লাহর কাছে চাই? তার জন্য আল্লাহর কাছে চাই। যে কোনো সাহাবী বলেন, ওলি বুজুর্গ বলেন, সেখানে কবর জিয়ারত করা ভালো আমল। কবর জিয়ারত করলে আখিরাতের কথা কি হয়? স্মরণ হয়। কবর জিয়ারত করলে ওখানে গিয়ে বলা হয়েছে নিজেদের জন্য, কবরবাসীদের জন্য আল্লাহর কাছে চাও, কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছে চাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের জন্য, মাজারের জন্য মান্নত করা জায়েজ নেই। মান্নত কার জন্য? আল্লাহর জন্য। এবং মান্নতের অর্থ ব্যয় হবে কোথায়? গরিব, মিসকিন, অসহায়দের জন্য। মান্নতের অর্থ এটা কোনো ধনী ব্যক্তি যার সামর্থ্যবান তার জন্য ব্যবহার করা কি নাই? জায়েজ নেই। মান্নতের অর্থ জনকল্যাণমূলক কাজেও লাগানো যায় না। মান্নতের অর্থ সরাসরি গরিবের হাতে যাবে, অসহায়দের হাতে যাবে, মিসকিনের হাতে যাবে, এতিমের হাতে যাবে।
আর যদি গায়রুল্লাহর জন্য মান্নাত হয়, গায়রুল্লাহর জন্য মান্নাত, এটা তো হারাম। এটা কি হারাম। এবং গায়রুল্লাহর জন্য মান্নাত করে যে অর্থ দেওয়া হবে, ওই অর্থ এটা মালিকের থেকে যায়। দিয়েছে সে বোকামি করে, গুনার কাজ করেছে, অর্থ তার থেকে যায়। এখন মালিক খুঁজে পাবে কই? যেসব মাজারের মধ্যে এই বক্স লাগানো থাকে দানের, এই অর্থ কিসের? বেশিরভাগ হলো মান্নাত, গায়রুল্লাহর জন্য মান্নাত। এগুলো যেহেতু মালিকের খবর নাই, এগুলো হলো গরিব মিসকিনের হক। এক তো কর্তৃপক্ষ মাজারের মধ্যে এরকম, মাজারে শুধু কবরের জিয়ারত হইতে পারে, মাজারের মধ্যে মাজারওয়ালার কাছে প্রার্থনা হইতে পারে না, মান্নত হইতে পারে না। কর্তৃপক্ষের দায়িত্ব ওখানে দান বাক্স উঠে দেওয়া, মাজারে টাকা ফেলানোর ধারা বন্ধ করা, এটা সরকারের দায়িত্ব, কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু সে সাহস করলো না, দান বক্স আছে, তো এই টাকা সন্ত্রাসীরা, বিভিন্ন ধনী ব্যক্তিরা লুট করে নেবে, এটা আরও হারাম হবে। এই অর্থ ওখান থেকে নিয়ে গরিব মিসকিনদেরকে দিতে হবে, অসহায়দেরকে দিতে হবে, যে যেখানে কষ্টে আছে, বিধবা, এতিম, গরিব, তাদেরকে দিতে হবে। বন্যায় কতজনের ঘর নষ্ট হয়ে গেছে, তাদের ঘর বানায় দাও। যাই হোক, এই কথা বলার মানে এখন এই বিষয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য ছিল না। শিরিকের কথা যেহেতু এসেছে সেজন্য বললাম, মুশরিক এই শবে বরাতের ক্ষমা পাবে না। যত দৌড় মেরে এসে মসজিদে ঢুকক, শিরিক ছাড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিরিকের অনেক প্রকার আছে, শিরিকের অনেক প্রকার আছে। বড় শিরিক যেটা আকবরুল কাবাইর, যে শিরিকের কারণে ঈমান থাকে না, ব্যক্তি ঈমানের গণ্ডি থেকে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, ওই ধরনের কি কি কাজ এরকম বড় শিরিকের আওতায় পড়ে, এসব কিছু আমাদেরকে জানতে হবে। ইবাদত একমাত্র আল্লাহর হক, ইবাদত একমাত্র আল্লাহর হক, এবং দোয়া একমাত্র কার হক? আল্লাহর হক। মান্নত একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, সজদা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। এইগুলো থেকে তো বাঁচতে হবেই। এছাড়া যে সমস্ত কাজের মধ্যে শিরকের একটু গন্ধ আসে, ওগুলোর ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে বলে দিয়েছেন, এগুলো থেকে দূরে থাকো। এগুলো থেকে কি? যেমন শপথ করা, কোনো বিষয়ে শপথ করে না মানুষ, কসম। এই কসম একমাত্র কার নামে? আল্লাহর নামে। কসম আল্লাহর নামে, গায়রুল্লাহর কসম এটা চলে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বিভিন্ন ধরনের শপথ, বিভিন্ন বিষয়ের শপথ করেছেন, সেটা আরেক জিনিস। আল্লাহ তো খালেক এবং মালিক, আল্লাহ খালেক, মালিক, আল্লাহই রব, আল্লাহ একমাত্র মাবুদ। আল্লাহ রব্বুল আলামিন কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য ওই বিষয়ের শপথ করেছেন। এটা কোরআনে বিভিন্ন জায়গায় আমরা দেখি কোরআন তেলাওয়াত করার সময়। ওটা আরেক বিষয়। মাখলুকের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর মাখলুকের জন্য যেটা বিধান দিয়েছেন, তোমরা শপথ করবে, কসম করবে একমাত্র কার? আল্লাহ। গায়রুল্লাহর নামে কসম, এটা অন্যায়, এটাও শিরিকের একটা প্রকার। ঠিক ওরকম বড় শিরিক না, ছোট শিরিকগুলোর মধ্যে এটাও একটা। আপনি বিষয়টা বোঝার জন্য আরেকটু দেখেন, সম্মানের জন্য মানুষ ঝুঁকে যায় না? সম্মানের জন্য এক সময় ছিল, সম্মানের জন্য একবারই কপাল লাগিয়ে দেয় পায়ে। এখনও আছে বিভিন্ন বিভিন্ন দরবারে, এই যে বললাম না যেখানে শিরিক বেদাত ভরা, ওইসব দরবার এখনও আছে। এই সম্মান সূচক সজদা, এটাও হারাম। এটাও কি হারাম? সম্মানের জন্য শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্বর্ধনা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাহিয়াতুল ইসলাম, ইসলাম তাহিয়া এইভাবে শিখিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম দিবে, সালামের জবাব দিবে ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাম, এরপরে মুসাফা। ঠিক আছে, মুসাফা, দেখা হলো, সাক্ষাৎ হলো, যদি মুসাফার সুযোগ থাকে দুজনের, মুসাফা করলো, কৌশল বিনিময় করলো, কেমন আছেন, আলহামদুলিল্লাহ, মাগফিরাতের দোয়া করলো একজন আরেকজনের জন্য, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আয়ান হানি লাহু, সালাম দেওয়ার সময় আমরা কি ঝুঁকে যাব, সম্মানের জন্য একটু ঝুঁকবো? মুরব্বীর সাথে দেখা হলো, বড় ব্যক্তি, বড় ওনার কি বলে ওহদা, এই পদ, বড় পদওয়ালা, পদবিওয়ালা, ওনার সঙ্গে সাক্ষাৎ হলো, বা আমার মুরব্বী, আমার দাদা, নানা, আমার শিক্ষক, আমার গুরু, তার সাথে দেখা হলো, তাহলে ঝুঁকে যাব? ইয়ান হানি, একটু মাথা ঝুঁকানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, ঝুঁকবে না, মুসাফা করো, সালাম এবং মুসাফা, ঝুঁকবে না। যেখানে ঝুঁকা নিষেধ করা হচ্ছে সেখানে যদি সজদা করা শুরু করে, কোপাল লাগানো শুরু করে পীরের পায়ে পড়ে, তো এটা জায়েজ হবে? স্পষ্ট হারাম। আর যদি তারই মনে করে যে সেই লাভ ক্ষতির মালিক, হায়াত মতের মালিক, তাহলে তো এটা এক বড় শিরিক। এটা কি বড় শিরিক? কাউকে হায়াত মতের মালিক মনে করা হারাম, শিরিক, বড় শিরিক, বড় শিরিক। কাউকে লাভ ক্ষতি সাধন করার মালিক মনে করা, বৃষ্টি দান করার মালিক মনে করা, সন্তান দান করার মালিক মনে করা, এসব বড় শিরিক। এসব কি সমস্ত বড় শিরিক থেকে তো বাঁচতে হবেই যদি চাই আমি মুসলিম, আমি মুমিন হতে চাই। সঙ্গে সঙ্গে ছোট ছোট শিরিক, সূক্ষ্ম শিরিকগুলো থেকেও জেনে জেনে ওগুলো থেকে দূরে থাকবো, বেঁচে থাকবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। আও মুশাহিন, তৃতীয় কথা, বড় শিরিকের ব্যাপারে আরও বিষয় আছে, কিন্তু সেটা একদিনে তো আর সব কথা হবে না, অন্য সময় ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা হবে, আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা যেটা হাদিসে আছে, আও মুশাহিনিন, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণকারী, শত্রুতা পোষণকারী ব্যক্তির ক্ষমা হবে না এ রাতে। এ রাতের যে বিশেষ মাগফিরাত, ফজিলত, এটা সে পাবে না। এটার জন্য তুমি আলাদাভাবে তওবা করো, এবং এই শত্রুতার কারণে তার কোনো হক নষ্ট করে থাকলে সেগুলোর কাজা কাফারা করো। তারপরে ব্যাপক ঘোষণা যে এই রাতের বরকতে যে ঘোষণা, ইয়াগফিরুল জামি খালকিহি, সকলের জন্য মাগফিরাত, এটা এই ব্যক্তি পাবে না যার দিলে অন্যের প্রতি শত্রুতা। এখন কেউ যদি খামাখা শত্রুতা করে, যে আমার শত্রু আমার উপরে জুলুম করে, অন্যায় আচরণ করে আমার সঙ্গে, সেজন্য তার প্রতি আমার অন্তরে একটা ক্ষোভ থাকবেই। তো এটা কি গুনাহ, পাপ? এটা কেউ জানতে চাবে অবশ্যই, কারণ সমাজে হয় এরকম, ঘরে ঘরে হয়, পরিবারে হয়, একজন আরেকজনের উপরে জুলুম করে, কষ্ট দেয়, সে কারণে অন্তরে তার প্রতি একটা কি ঘৃণা এসে যায়, একটা তার প্রতি অনেক সময় এক ধরনের শত্রুতা সৃষ্টি হয়ে যায়। এই বিষয়ে শরীয়ত যেটা বলে, তোমার উপরে যদি কেউ জুলুম করে, অন্যায় আচরণ করে, তুমি ওটার প্রতিবাদ করতে পারো, এবং তার জুলুম থেকে বাঁচার জন্য বৈধ ব্যবস্থা গ্রহণ করতে পারো। তোমার হক নষ্ট করেছে সেই হক তার থেকে উসুল করার জন্য বৈধ যে কোনো পন্থা ব্যবস্থা গ্রহণ করতে পারো, এতে আপত্তি নেই। কিন্তু একজন মুমিন হিসাবে তোমার দিলটা পরিষ্কার থাকা দরকার। শত্রুর প্রতিও দিল পরিষ্কার থাকবে যে ও অন্যায় করছে, এটা তার কাজটা ভুল, আমার উপরে জুলুম করছে, এটা তার কাজটা ভুল, আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে জুলুম থেকে রক্ষা করো। তার কোনো ক্ষতি হলে আমি খুশি হব না যে ওর কোন ক্ষতি হয়েছে, যাক হক হওয়াই দরকার, এর উপরে এই মুসিবত আসছে, আসাই দরকার। ওর মুসিবতের উপরে খুশি হয়ে দেওয়া, সে ভালো কিছু অর্জন করেছে, ভালো কোনো কিছু সে পেয়েছে, তাই আমি খুশি হইতে পারলাম না, এরকম হলো না, এর না হওয়া দরকার ছিল। এই শত্রুর ব্যাপারেও এরকম মনোভাব একজন মুসলিমের না হওয়া উচিত। তার শত্রুতার কারণে আপনার উপরে যা জুলুম হবে, অবিচার হবে, সেটার আপনি
আপনার হক আপনি উসুল করেন, সে আপনার উপর জুলুম না করতে পারে ওটার ব্যবস্থা নেন, কিন্তু দিলের মধ্যে তার প্রতি শত্রুতা পোষণ করে তার প্রতি ক্ষোভ দিয়ে রাখবেন, তার কল্যাণ হলে আপনি নাখোশ, আর তার উপরে মুসিবত আসলে আপনি হাসেন, খুশি হন, এটা মুমিনের শান হইতে পারে না। মুমিন নিজের বন্ধুর ব্যাপারে, নিজের শত্রুর ব্যাপারে, সবার ব্যাপারে তার দিলটা পরিষ্কার। শত্রুর ব্যাপারে দিল পরিষ্কার করা কষ্ট, কষ্ট হলো দিলটা এই পরিমাণ পরিষ্কার রাখা যে আমি তার কল্যাণের ক্ষেত্রে নাখুশ হব না, তার অকল্যাণের ক্ষেত্রে আমি হাসব না, এতটুকু কমপক্ষে। এবং তার কোনো বড় মুসিবত এসে গেছে, আমি সহযোগিতা করার এখন হালাতে আসি, করা দরকার কিন্তু আমি করছি না, এরকম যেন না হয়। সে আমার শত্রু হলো, মুসলিম হিসাবে তার কিছু হক আছে কিনা, আমার শত্রু হিসাবে মানুষ হিসাবে তার কিছু হক আছে কিনা, ওই হক যাতে আমি লঙ্ঘন না করি, এটা খেয়াল রাখা, এটা ইসলামের শিক্ষা। তো এখানে হাদিসের উদ্দেশ্য হলো কারো প্রতি অন্তরে এই ধরনের শত্রুতা পোষণ করা, এটা কিনা ঠিক না। আরেকটা হলো স্বভাবগতভাবেই আমি কষ্ট পেয়েছি তার কারণে এই জন্য আমার মনটা তার ব্যাপারে অত না, যেরকম অন্যের ব্যাপারে পরিষ্কার ওরকম পরিষ্কার না, তো ওরকম পরিষ্কার আমি করতে পারলাম না, সেজন্য আল্লাহ ক্ষমা করবেন। সেজন্য আল্লাহ কী করবেন? ক্ষমা করবেন। এটা আমার সাধ্যের ভিতরে নাই, ওটা পরিষ্কার হতে সময় লাগবে, তার আচরণটা সুন্দর হতে হবে, সেই জুলুম থেকে বিরত হতে হবে, তারপর আমি তার সঙ্গে ফ্রি হইতে পারবো। এরা এখন এত কষ্ট দিবে আমাকে, এত জুলুম করবে, এরপর আমি তার সঙ্গে ফ্রি হয়ে যাব, এটা মানুষ হিসাবে তো আমি দুর্বল, আমার এই সাধ্য নাই, সেটা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু ওটাকে আপনি জিয়ে রেখে, ক্ষোভ জিয়ে রেখে তার প্রতি এমন শত্রুতা পোষণ করবেন যে তার উপর আল্লাহর কোনো রহম হয়েছে সেজন্য আপনি নাখোশ হয়ে গেলেন, তার উপর কোনো মুসিবত আসলো সেজন্য আপনি হাসলেন, খুশি হলেন, এটা আল্লাহ পছন্দ করেন না। মুমিনের কমপক্ষে এতটুকু কন্ট্রোল নিজের অন্তরের উপরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো শাবান, শবে বরাত সব কিছু আমাদেরকে জানান দেয় যে ফজিলত এবং বরকতের আসল এই মৌসুম, আসল সময় আসছে সামনে, রমাদানুল মুবারক, সেটার জন্য প্রস্তুত হওয়া, মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত হওয়া, এবং আগে আগে ওটার রুটিনের চিন্তা করা, রমজানের রুটিন এভাবে করা যাতে ফরজ রোজাতে কোনো ব্যাঘাত না ঘটে এবং রাত্রের 20 রাকাত তারাবির মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে। কোরআন মজিদ তেলাওয়াত, দেখেন কোরআন মজিদ তেলাওয়াত এটা পুরো বছরের আমল, পুরো বছরের আমল, কিন্তু রমাদানুল মুবারকে এটা তো রমজান মাস, কোরআনের মাস, তখন বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা, কিন্তু তেলাওয়াত বেশি করব কম করবো এর আগের কথা তো হলো তেলাওয়াতটা শুদ্ধ হইতে হবে, ঠিক কিনা? তেলাওয়াত শুদ্ধ হইতে হবে। এইখানে হয়তো ব্যবস্থা হবে এই ইয়ে করার, কোরআন শেখানোর। কোন কোন সময়ের কথা? কোন কোন সময়? আসর থেকে মাগরিব, দৈনিক আসর থেকে মাগরিব যখন থেকে শুরু হবে আর কি, আশা করি কর্তৃপক্ষের অনুমতিতে শুরু হবে এটা, আসর থেকে মাগরিব, ওই সময় অল্প সময় 1 ঘন্টা এতটুকু এসে শেখার চেষ্টা করি। কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত শেখা ফরজ, কারণ এক তো এটা কোরআনের হক, আরেক হলো নামাজে কোরআন তেলাওয়াত করতে হয়। সূরা ফাতিহা কোরআনের অংশ, সূরা ফাতিহার পরে সূরা মিলাচ্ছি, সেটা কোরআনের অংশ। কোরআন শিখা, সহি শুদ্ধ শিখা কোরআনের হক, এবং এটা নামাজের হক, এবং বন্দার উপরে এটা আল্লাহর হক। এজন্য কোরআন করিম সহি শুদ্ধ তেলাওয়াত শিখার, খালি শিখেছি এটা হবে না, কিন্তু আমি শিখার কথা বলি নাই, সহি শিখতে হবে, শুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ তাআলা সেজন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।